আসসালামু আলাইকুম। যেই সিস্টেমে দরখাস্ত লিখেছি, আপনারা যদি সেই সিস্টেমে দরখাস্ত লেখেন তাহলে আশা করা যায় দরখাস্তগুলো সঠিকভাবে সাজানো হবে। তো শুরুতেই বলে রাখি দরখাস্ত সাজানোর প্রথম নিয়ম হলো আমি যেটা লিখেছি তারিখের পরে বরাবর অর্থাৎ প্রধান শিক্ষক অথবা যদি অন্য কোনো ঠিকানায় হয় প্রিন্সিপাল হতে পারে, অধ্যক্ষ হতে পারে, যে কেউ হতে পারে সেখানে ওই ঠিকানা হবে। পরবর্তীতে তার মাদ্রাসার নাম, ঠিকানার নাম, তারপরে বিষয় আপনি সহকারী শিক্ষক অথবা প্রভাষক অথবা যেকোনো বিষয়ভিত্তিক শিক্ষক যদি আপনি হতে চান এবং সেই দরখাস্ত লেখার নিয়ম কিন্তু এখানে দেওয়া আছে। আর মনে রাখার মতো যে বিষয়টি সেটা হলো আমি যে দরখাস্ত লিখেছি খেয়াল করবেন দরখাস্ত শুরুতে এই যে একটা দাগ টানা অর্থাৎ কোনো স্কেল ইউজ করা যাবে না, কিন্তু আপনার সামান্য ভাঁজ দিয়ে লিখতে হবে এবং একটার নিচে আর একটা। আগে কিন্তু এই সিস্টেম ছিল না, জনাবের সামনে কিন্তু লেখা ছিল অথবা জনাবের পরে কমা দিয়ে সালামবাদ বা সালাম পূর্বক এই সিস্টেম লেখা ছিল, কিন্তু বর্তমান নিয়মটা হলো জনাবের নিচে অর্থাৎ প্রত্যেকটা লেখায় একটা নিচে হুবহু লিখতে হবে এবং হুবহু লেখার পরে আপনার যে সিস্টেমটা সাজানো দরকার অর্থাৎ সালামপূর্বক সবিনয় নিবেদন, এই যে গত 10 ডিসেম্বর 2023 অথবা যে কোনো তারিখ আপনি যেই তারিখে বিজ্ঞপ্তি পেয়েছেন অথবা কারো মাধ্যমে জানতে পেরেছেন সেটা কিন্তু উল্লেখ করতে হয় এবং তারপরেই আপনার পদ উল্লেখ করতে হয় যে অমুক পদে একটা শিক্ষক বা একাধিক শিক্ষক নিয়োগ করা হবে। তারপরেই আপনার জীবন বৃত্তান্ত অর্থাৎ আপনার বায়োডাটা যাকে বলে সেটা কিন্তু আপনার উপস্থাপন করতে হয়। আপনার নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম অর্থাৎ বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা সবগুলো দরখাস্তের মধ্যেই লিখতে হয় এবং যে বিষয়টি মনে রাখতেই হবে সেটা হলো দরখাস্ত কিন্তু এক পৃষ্ঠায় শেষ করতে হয়। দরখাস্ত কিন্তু লেখার নিয়ম হলো এক পৃষ্ঠার মধ্যেই শেষ করতে হবে, যত বেশি লেখা হোক না কেন সিস্টেম মতো সাজিয়ে লিখলে পাশে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।